যাও তাকে একটা খাবারের পাত্র একটা খাবার করে বড় বড় নেতারা তারা আজকে বলতে লেগেছে আব্বাস আবার কোথায় থেকে উধাও হলো। বাংলায় তো এতদিন ছিল মুসলমানদেরকে টুপি পরে ভালোই রাখা হচ্ছিল, আরে এতদিন তো মতুয়াদের টুপি পরে ভালোই রাখা হচ্ছিল, এতদিন আদিবাসীদের টুপি পরিয়ে ভালোই রাখা হচ্ছিল। আজকে আদিবাসীর একটা জায়গায় হয়ে গেল, মতুয়া সম্প্রদায়ের মানুষের একটা জায়গায় হয়ে গেল, মুসলমানদের একটা জায়গায় হয়ে গেল, ওই আব্বাসের দলে চলে যাচ্ছে। কেন চলে যাচ্ছে? আদিবাসীরা বুঝিয়েছে আমার পায়ের তলায় রাখা হয়েছে এতদিন ধরে, মতুয়ারা বুঝেছে আমাদের পায়ের তলায় রাখা হয়েছে এতদিন ধরে, মুসলমানও বুঝে গেছে আজকে আমাদেরকে ব্যবহার করা হয়েছে, ফুটবলের ন্যায় ব্যবহার করেছে, যে পেরেছে সেই শট মেরেছে। আমরা গোল হয়ে ঘুরে ঘুরে মানুষকে সেবা দিয়েছি, জি না আর সেবা দেব না। আমরা এবারে নিজেরা সেবা নেবার জন্য মাঠে নামবো, রাজি আছে? ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাত পীরজাদা আব্বাস সিদ্দিক ভাইজান বললেন, অধিকার তুমি তখনই পাবে, অধিকার তুমি তখনই পাবে যতক্ষণ বাচ্চা না কাঁদে, মা দুধ দেয় না যাবর। বাচ্চা যতই ক্ষুধা লাগুক, যদি না মা বাচ্চা না কাঁদলে মা তেমন দুধ দেয় না, বাচ্চাকে কাঁদতে হবে। এতদিন আমরা কেঁদেছিলাম, মা বলছে দেব 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 দেব, আমরা এবার বলছি মা তোমার থেকে আর দুধ চাইবো না, এবার তোমাদেরকে আর দুধ দেবো আমরা। বুঝতে পারছো? তুমি অনেক নাটক করেছো, আজ এতদিন ধরে দীর্ঘ 10টা বছর বিশ্বাস করা হয়েছিল খালি বলা হচ্ছে আরে বিজেপি চলে আসবে, বিজেপি চলে আসবে, বিজেপি চলে আসবে। আসতে বাকি আছে কোথা ভাই, কোথা বাকি আছে? আরে এটা রাজনীতির মঞ্চ হয়ে যাচ্ছে আস্তে আস্তে, কথা বলছি। আরে কেউ বলতে লেগেছে জলসার মাহফিলে এমন করে পাঞ্জাবিওয়ালারা টুপিওয়ালারা রাজনীতির কথা বলবে কেন? রাজনীতি করা তো যাবে না। এই জেনে রাখা দরকার, যে নবীর জন্য পৃথিবী সৃষ্টি হয়েছে, যে নবীর জন্য আল্লাহ পৃথিবীকে সৃষ্টি করেছে, যে রাসূলুল্লাহকে মুহাম্মদুর রাসূলুল্লাহকে तमाम বিশ্বের মানুষের জন্য রাহমাতাল লিল আলামিন করেছে, সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রাজনীতি করেছে। আরে তা আপনার তো জানি, আমাদের কাছে তো এখন এটা বোকা বানানো হচ্ছে। এমন ধর্মের মানুষেরা, এমন কিছু মানুষেরা রাজনীতি করে বেরিয়েছে, আমার আপনার বাড়ির মানুষেরা বলছে রাজনীতি একটা ঘৃণা জিনিস, একেবারে শরীয়তের বেখেলাফ জিনিস। ধারণাটা পাল্টা। সমাজ ব্যবস্থাকে ঠিক করতে গেলে, পারিবারিক ব্যবস্থাকে ঠিক করতে গেলে, রাজনৈতিক ব্যবস্থাকে ঠিক করতে গেলে আলেম ওলামাদের প্রয়োজন আছে, দাড়িওয়ালাদের প্রয়োজন আছে, মাথায় টুপিওয়ালাদের প্রয়োজন আছে। ব্রিটিশদের বিরুদ্ধে সর্বপ্রথম আগে এসেছিল বলে আজ ভারতবর্ষ থেকে ব্রিটিশদের তাড়ানো সম্ভব হয়েছে। এই ইতিহাস জানেন? জি, ঘুমিয়ে থাকবেন না, টুপি মাথায় দেওয়া আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। আরে তোমার মতো নেতা কেতা, আরে বোমটা দেখালি তো তুমি তো ঘরে ঢুকে পড়বে। তোমাকে তো যদি বলা জানে মেরে দেবো, তুমি তো ঘরে ঢুকে পড়বে। আরে টুপিওয়ালারা, আলেমেরা, এই ভাইজানের ভক্তরা, ভাইজানের প্রেমিকেরা, এরা আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করবে না। আরে মুস্তাফা আল আরাবির গোলামেরা জানটা তো দিয়ে দিয়েছে সে রব্বুল আলামিনের দরবারে। আমাদের জান এখনই আছে, এখনই যেতে পারে, জানের পরোয়া করে না। যে আপনি মনে করবেন, আপনাদের বোঝানোর জন্য বলবো, জানানোর জন্য বলবো, বিয়ে করবেন যখন সুন্দরী মেয়েদেরকে বিয়ে করবেন, খাওয়া দাওয়া করবেন যখন ভালো ভালো খাবারটা কিনে খাবেন, কাপড়টা যখন পরিধান করবেন ভালো দামি কাপড়টা পরিধান করবেন, তাহলে মৃত্যু তো হবে। সে হিন্দু হোক, খ্রিস্টান হোক, ইহুদি হোক, নাসারা হোক, বেঈমান হোক, কুল্লু নাফসিন যায়গাতুল মউত, যার প্রাণ আছে তাকে মৃত্যু বরণ করতে হবে। তাহলে মৃত্যু যখন বরণ করব, ভালো মৃত্যুটা কেন আমরা গ্রহণ করব না? কেন ভালো মৃত্যুটা গ্রহণ করব না? মৃত্যু আপনার জন্য দুয়ারে সর্বদাই ডাকছে। একটা কুকুরও মরে, একটা শুকুরও মরে, একটা বিলাই মরে, একটা কাক মরে, একটা পাখি মরে, এমন করে অন্যান্য মানুষেরাও মরে। আপনাকে আল্লাহ সৃষ্টির সেরা রাহমাতাল লিল আলামিন
এর উম্মত করে আপনাকে আল্লাহ দয়াময় দয়া করে নবী পাকের গোলাম করে পাঠিয়েছে। হে নবীর উম্মতেরা, তোমাদের কাছে আওয়াজ দিই, নিয়ত করে নাও মনে মনে, আমরা আমাদের রবের জন্য, আমরা আমাদের ইসলামের জন্য, আমরা আমাদের কলেমার জন্য, আমরা আমাদের দ্বীনের জন্য, আমরা আমাদের দেশের জন্য, আমরা আমাদের সংবিধানকে বাঁচানোর জন্য, আমরা আমাদের ভাইকে অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য, আমরা আমাদের বোনেদের ইজ্জতকে বাঁচিয়ে নেবার জন্য আমরা আমাদের জীবনটা দিতে প্রস্তুত আছি। রাজি আছে? এই নিয়তটা করে, এই চিন্তাটা আপনাকে আগে রাখতে হবে, এই কথাটা আপনাকে আগে ভাবতে হবে। ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাত অন্যায়ের সঙ্গে কোনোদিন আপোষ করে না। ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাত অন্যায়কে কোনোদিন প্রশ্রয় দেয় না। যখনই অন্যায় হয়েছে, পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান থেকে শুরু করে পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজান, এমন করে হাওড়া জেলা সেক্রেটারি হাজী ইব্রাহিম সাহেব, অসহায় গরিব দলিত নিপীড়িত অত্যাচার করিত, এমন করে যাদেরকে কেউ ছিল না, তাদের পাশে সমস্ত মানুষের আগিয়ে এসেছে। আজকে যেমন উদাহরণ হিসাবে আপনাদের গ্রামে মাশাআল্লাহ অনেক শিক্ষিত ছেলে আছে, গ্র্যাজুয়েশন পাস, এমএ পাস, বিএড পাস, অনেক ছেলে মেয়ের নাম দেখলাম। কটা ছেলে চাকরি পেয়েছে? চিৎকার দিয়ে বলেন, আরে অধিকার কখন পাবেন? কবে আপনার ছেলেটাকে শিক্ষিত করলেন? কেন আপনার ছেলেটাকে আপনি এত টাকা পয়সা খরচা করলেন? আপনি তো পারতেন আপনার মেয়েটাকে মাধ্যমিক পড়িয়ে বিয়ে দিতে, আপনার ছেলেটাকে এমএ বিএ না পড়িয়ে তাকে জরির কাজে বসিয়ে ব্যবসা করালে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারতেন। কিন্তু আপনি শিক্ষিত করলেন। শিক্ষিত হয়ে সেই ছেলেগুলো আজ চাকরি পেল না, তারা আজকে মুদিখানার দোকান করে সেলাই মেশিনে কাজ করতে লাগলো। আরে এটা লজ্জা, ভারতবর্ষের লজ্জা নয়, এ বাংলার লজ্জা। আরে শিক্ষা লাও কেরালার থেকে, সে দেশের সেই রাজ্যের কেরালার মানুষের শিক্ষিত হারেরা, আর তাদের ব্যবহার, তাদের চাকরি, তাদের ঐতিহ্য, তাদের বিবাহ ব্যবস্থা, তাদের সামাজিক ব্যবস্থা, তাদের পারিবারিক ব্যবস্থাটা শিক্ষা লাও কেরালার থেকে। আজকে বাংলাতে এখনো শিক্ষিত মানুষের অভাব নাই, এখনো শিক্ষিত মানুষের অভাব নাই, বিবেকবান মানুষের বড় অভাব। আরে চিন্তা করছো তুমি, আমাকে মেরে ফেলবে, কাকে মারবে? আল্লাহ যদি কাউকে না মারে কেউ মরতে পারবে না, আর আল্লাহ যদি কাউকে মেরে দেয় দুনিয়ার কোনো মানুষ তাকে বাঁচাতে পারে না। ঠিক বলছি না ভুল বলছি? তাহলে এত যদি বিশ্বাস করেন আল্লাহকে, এতই যদি বলেন আল্লাহ এক, আল্লাহ মৃত্যুদাতা, তাহলে ভয় করব কাকে? ভয়টা আপনি তো তাকে করবেন, সেই সৃষ্টিকর্তাকে তো আপনি ভয় করবেন, রব্বুল আলামিনকে ভয় করবেন, ভয় করবেন তো জাহান্নামকে, ভয় করবেন তো নবী মুহাম্মদ মুস্তাফা আল আরবিকে, ভয় করবেন তো আমার আল্লাহকে। দুনিয়ার নেতাকে তাকে কিসের ভয় খাবেন আপনি? কেসের ভয় করছে? কেস করে দেবে, কেস করে দেবে। আরে জেলে কদিন লাগবে? অন্যায়ের বিরুদ্ধে ক্ষুদিরাম ইংরেজদের বিরুদ্ধে কথা বলেছিল, অন্যায়ের বিরুদ্ধে কথা বলার জন্য ক্ষুদিরামকে ফাঁসির ঝোলাতে ঝুলিয়ে দেওয়া হয়েছিল, মীর নিসার আলীকেও ফাঁসির ঝোলায় ঝুলিয়ে দেওয়া হয়েছিল। নেতাজি সুভাষচন্দ্র বসু অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছিল, এমন করে আসফাকুল্লাহ অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছে। হে মুজাদ্দিদে জামানের ভক্ত মুরিদানেরা, হে পীরজাদা আব্বাস ভাইজানের ভক্ত মুরিদানেরা, হে আমার মা ও বোনেরা, আপনার ছেলেকে তৈরি করে আরে অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে